রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলার ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। তথ্য আসলে ফায়ার সার্ভিস পায় এবং 10টা 3-এ কিন্তু প্রথম যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটটি কিন্তু সামনে আসে এবং এখনো পর্যন্ত 2টি স্টেশন কাজ করছে। ফায়ার সার্ভিসের 2টি আলাদা আলাদা স্টেশন এবং 9টি ইউনিট কাজ করছে। 2টি ইউনিট এখনো কাজ করছে না, স্ট্যান্ড বাই করে রাখা হয়েছে তাদেরকে। প্রায় 80 জন মতো ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা এখানে কিন্তু কাজ করছেন। ফায়ার সার্ভিসের আমরা যে ল্যাডারগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। এখনও কিন্তু ভবনের পঞ্চম তলায়, 5 তলায় ভবন, পঞ্চম তলায় আগুন হচ্ছে দেখছি আমরা যদি বলি যে পঞ্চম তলায় আগুন এখনো কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আমরা আগুনের শিখা তেমনভাবে দেখতে না পেলেও কিন্তু আমরা ধোঁয়া কিন্তু দেখতে পাচ্ছি। যদিও নিচের যেই ফ্লোরগুলো রয়েছে অর্থাৎ তলাগুলো রয়েছে সেগুলোতে এখনো আমরা মানুষজনকে কিন্তু দেখতে পাচ্ছি। তারা আসলে জানার বেলকুনি দিয়ে কিন্তু দেখছেন যে বাইরের কি অবস্থা, তাদেরকে বের করা বা এই ব্যাপারে আসলে কাজ করছে। এবং আমরা অপর সাইডের অংশে দেখেছি যে ফায়ার সার্ভিস যে পানি দিয়েছে সে পানি কিন্তু চুয়ে চুয়ে পড়ছে, সেই অবস্থাও কিন্তু আমরা দেখেছি। এখনো পর্যন্ত আগুনের যেই লেলিহান শিখা বা তেমন কিছু কিন্তু আমাদের ওভাবে চোখে পড়েনি, তবে ধোঁয়ার পরিমাণ বেশ অনেক। কোনো কোনো অংশে মাঝে মাঝে ধোঁয়া কমে আসছে, আবার মাঝে মাঝে কিন্তু ধোঁয়া আবার বেড়েও যাচ্ছে। ফায়ার সার্ভিস কর্মীরা যেমন কাজ করছেন এবং আশপাশের অনেকেই কিন্তু এখানে অগ্নি দুর্ঘটনার সময় কিন্তু দেখেছেন। আমরা ভেতর থেকে কিন্তু অনেকেই কিন্তু বাইরের দিকে আসছেন এবং আশপাশে যারা আসলে রয়েছেন তারা অনেকেই কিন্তু বিভিন্ন যে আশপাশের যে ভবনগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু দেখছেন। এবং সেনা সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু মাইকিং করে এখানকার যে যারা আসলে এখনো ভেতরে অবস্থান করছেন তাদেরকে বাইরে বের হতে বলছেন। মালামাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বের করার চেষ্টা করছেন। এর বাইরেও এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের জায়গা থেকে কাজ করছেন। আমরা একপাশে কিন্তু উৎসুক জনতার বেশ ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেহেতু 5 তলা ভবন এবং সবগুলো আসলে সুইচ থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্যের দোকান, মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, সেগুলো কিন্তু এখানে কাজ করছে। এবং যে 11টি ইউনিট কিন্তু কাজ করছে, আসলে 11টি ইউনিট এখানে কিন্তু অবস্থান করছে ফায়ার সার্ভিসের। ওরাও ঢুকতে পারতেছে না, প্রচুর ধোঁয়া, অনেকে অসুস্থ হয়ে গেছে। কতগুলো দোকান? 2500-র উপরে, 2500-র মতো, 2500 এরকম হবে। ভেতরে আসলে কতটা আটকা পড়ছে? না তেমন কেউ আটকা পড়ে নাই, তবে ফায়ার সার্ভিসের কয়েকজন অসুস্থ হয়ে গেছে। এমনি আপনার ভেতরে কোনো আহত বা আপনাদের কোনো কি ধরনের কিছু? এমনি কেউ আহত হয় নাই। এই জায়গাটা পঞ্চম তলায় যেখানে আগুন লেগেছে সেখানে ওই জায়গায় হলো আপনার প্লাস্টিক আর হলো যে মোবাইল যে কাভার আছে ওই কাভারের গুডাউন। আসলে কিভাবে লেগেছে এটা আসলে আমরা বলতে পারতেছি না কিভাবে লাগছে। হয়তো ইলেকট্রিসিটি স্পার্কিং করতে পারে, এই ধরনের কিছু হইতে পারে। যেই কথা দর্শক উনি বলছিলেন যে ভেতরে এখনো তেমন ভাবে কেউ আটকা পড়েছেন বা এরকম কোনো তথ্য কিন্তু তাদের কাছে নেই। ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে তাদের আসলে বেগ পেতে হচ্ছে। প্রচন্ড ধোঁয়া এসব উপেক্ষা করে কিন্তু তাদেরকে ভেতরে যেতে হচ্ছে। আটকা পড়ে নাই। আগুনের সংবাদ আসলে আপনারা কখন বুঝতে পারছেন? আমি মার্কেট আসছি 11টা বাজে এসে দেখে আগুন লাগছে আর কি। ভেতরে আসলে এখনো আটকা পড়ার মতন কোন লোক জানতেছি না। যে উপরে 4তলা উপরে যাওয়াই যাইতেছে না, ধোয়ার জন্য মানুষ যাইতেই পারতেছে না। এখনো সঠিক খবরটা যাইতে পারতেছি না। এমনি আসলে উপরে কি মানুষজন থাকে? উপরে দোকান আছে? উপরে তো সব গোডাউন ভাই, উপরে হলো সব গোডাউন। এখন তো গতকালকে বন্ধ ছিল, আজকে মনে করেন যে এই অনেকে খুলতেছিল বা অনেকে কেউ দোকান খুলছে, কেউ গোডাউনে যাইবে, এই অবস্থায় আগুনটা লাগছে। এখানে মানে মূলত কি সবগুলোই দোকান, পুরোটাই মার্কেট? কতগুলো মতো দোকানপাট আছে এখানে? আর উপরে কি মানুষজন থাকার সম্ভাবনা আছে? কিভাবে আগুন লাগতে পারে আপনাদের কোনো ধারণা? না ভাই, এটা তো গতকালকে মার্কেট বন্ধ ছিল, আজকে এই খোলার পরই শুনছি যে আগুন লাগছে। এখন কিভাবে বলবো, অনুমান করে তো বলতে পারতেছি না। এমনি কি কোনো ক্ষয়ক্ষতির মানে বড়সড় কোনো ক্ষয়ক্ষতির? নিশ্চয় বড়সড়, এটা তো আপনার বৃহৎ মার্কেট, এখান থেকে সারা বাংলাদেশে হুইল হয়। এখানে তো বিশাল ক্ষয়ক্ষতির
যত গোডাউনে লাগছে বিশাল একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে। আপনি যে মালামাল নিয়ে জীবনের রিস্ক নিয়ে বেরোলেন দেখলাম আসলে। হ্যাঁ হ্যাঁ, এটুকু মালামাল পাচ্ছি না না আসলে তাড়াতাড়ি কর্তৃপক্ষ অর্ডার দিচ্ছে যে তাড়াতাড়ি বাইরে হয়ে যাওয়ার জন্য। তারপরে একটা নিরাপত্তা আগুন তো কোন দিক দিয়ে লাগে কোন দিক দিয়ে হয় এটা তো বলতে পারতেছি না, এই জন্য বাড়িয়ে গেছে আর কি তাড়াতাড়ি করে সবাই। দর্শক আপনারা দেখতেই পেলেন যে যারা আসলে ভেতরে অবস্থান করছেন এখনো অনেকেই কিন্তু মালামাল নিয়ে যার যার জায়গা থেকে বের হবার চেষ্টা করছেন এবং ভেতরে যেহেতু এটি একটি হোলসেল মার্কেট, তিনি আমাদেরকে যেমনটা বলছিলেন একটি হোলসেল মার্কেট, সেই জায়গা থেকে তারা চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চ জায়গা থেকে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা পঞ্চম তলাতেও কিন্তু মানুষজনকে দেখতে পাচ্ছি যেখানটা আগুন লেগেছিল, যদিও এখানে যারা অবস্থান করছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তেমনভাবে আসলে মানুষ উপরের তলায় মানুষজন ছিলেন না, যেহেতু গতকাল শুক্রবার এই এলাকার দোকানপাটগুলো বন্ধ থাকে এবং সকাল 10টা নাগাদ আসলে দোকানপাটগুলো খোলে এবং যখন দোকান খোলার সময় 10টা একদম শুরুতেই তো সকল কিছু কিন্তু রয়েছে। এবং দর্শক আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখনো যে ভবনে আগুন লেগেছে মানুষজন কিন্তু সেখান থেকে গ্রিল ধরে কিন্তু দেখছেন এবং যারা স্বেচ্ছাসেবক সংগঠন তাদেরকে সরিয়ে দেবার চেষ্টা করেও কিন্তু খুব একটা কাজ হচ্ছে না। এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বলছেন একটু যদি কথা বলি, আপনার দোকান তো নিশ্চয়ই এখানে রয়েছে, গতকালকে বন্ধ ছিল, তারপরও আসলে এই যে হঠাৎ করে দোকান খোলার সময় এরকম আগুনের খবর পেলেন? আসলে আমরা তো আসছি হলো 10টার দিকে, তো আগুন মনে 9:30টার দিকে খুব সম্ভবত লাগছে। এখানে আপনার ওই 5তলার ওইখানে গোডাউন, ওইখানে মানে এমনিতে কোনোই নাই, গোডাউন থেকে আগুন লাগছে। ওই গোডাউন আসলে কত টাকার মালামাল হতে পারে? এখন ওইখানে খুব সম্ভবত মোবাইলের আইটেমের ব্যাটারি, এখন ওইখানে যাদের দোকান আছে ওনারা বলতে পারবে যে ওখানে কত টাকার মালামাল আছে। আসলে এই এত আগুন লেগে গেছে তারপরও মানুষজন আসলে নামছে না কেন? মানুষ নামছে না বলতে মানুষ এখানে বাইরের মানুষ নাই, এখানে মার্কেটের দোকানদার যারা আছে, স্টাফ যারা আছে ওনারা তো দোকান খুলছিল, তারপরে আগুন লাগার পরে এখন ওনারাই আছে ভিতর, বাইরের কোনো লোক নাই। ওনারা আস্তে আস্তে নামতেছে, মাইকিং করতেছে, নামতেছে, সবাই নামতেছে। যেমনটা দর্শক আপনাকে বলছিলাম যে বাইরে থেকে কিন্তু এখন আর আগুনের শিখা বা তেমনভাবে কিছু দেখা যাচ্ছে না। এর কারণ হলো 1 ঘন্টা 10 মিনিটের চেষ্টায়, অর্থাৎ 10টার সময় যখন তথ্য পায় ফায়ার সার্ভিস, তার ঠিক 3 মিনিটের মাথায় তারা এখানে চলে আসেন এবং তাদের চেষ্টায় 1 ঘন্টার চেষ্টায় কিন্তু 11টা 12 মিনিটের দিকে কিন্তু তারা এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং যার প্রভাব কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এখনও কিন্তু আশপাশে যারা রয়েছেন তাদেরকে বেরিয়ে আসার বারবার কিন্তু বলছেন এবং তাদের কোনো ধরনের সমস্যা হবে না এরকম কথা কিন্তু তারা বলছেন। এবং আশপাশের থেকে যেহেতু আগুন নিয়ন্ত্রণে কিন্তু এসেছে এরকম তথ্যের কারণে কিন্তু এখন কিন্তু অনেকটাই আশপাশের পরিবেশ কিন্তু শান্ত। তবে আশপাশে যে উৎসুক জনতার ভিড় এবং পরবর্তীতে দর্শক আপনাদেরকে কোনো ক্ষয়ক্ষতি বা কী ধরনের অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব, আমি চেষ্টা করব। তো এই ছিল এখনো পর্যন্ত গুলিস্তান থেকে এই সুন্দরবন মার্কেটের আগুনের সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলিস্তানে।